পার্সেলটা কিন্তু বেশ বড়, এটা নাকি একা আনতে পারিনি। হ্যালো গাইস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল করে ব্লগস। আবার চলে এসেছি একটা নতুন গল্পের সাথে। আজকে বাবার বার, তো আজকে এখানে আমাদের রান্না হচ্ছে নিরামিষ। বর্মশাই করবে কি একটা আটা সিদ্ধ নাকি, সেই যেবারে বলছিলাম না না খাবো না, তোর অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছে, আমি বললাম চলো আজকে সেটাই করা হোক। তো বর্মশাই বানাবে, আমি শুধু জোগাড় করে দিচ্ছি, কারণ করা কিন্তু ও জেলে দিয়েছে অলরেডি। কি করবি দেখি কি করা যায়। আমি এখন বান্না বাড়ছি, বান্না কাকে বেটে দিই। মনে হচ্ছে এই আলু দিয়ে দিলাম আপাতত, তেজপাতা দিয়ে টমেটো দিয়ে আলু, তাই তো? এটাকে কষিয়ে নেব, তারপরে আর কি করা যায় দেখছি। আমি অনেকদিন পরে বান্না বাড়লাম, ঘেমে স্নান হয়ে গিয়েছি। একটু করে আমি দেখি, এখন এটা কষিয়ে নেবে, তারপরে কি করবে সেই প্রসেসটা দেখাই। তো এখন বড়মশাই এখানে আটার কি করছে, এটা গোল্লা পাকাচ্ছে। আটা বেলে এর মধ্যে ছেড়ে দেবে নাকি, আমি কোনোদিন খাইনি, শুনিও নি। ফার্স্ট টাইম বড়মশাইয়ের থেকে জানি যে ঝাল হলুদ কিছু দেয়নি, লঙ্কা টমেটো দিয়ে তরকারি করেছে। আর এখানে আমি আলু ভাজছি, হোটেলে আলু ভাজা যায় না অর্ডারে, এখানে এতটা আলু ভাজবো। তারপরে আবার মাছ রান্না করব, দিদি তিতো করবে, হেলা ভাজা। তোমরা ওই হেলা ভাজা কোনোদিন খেয়েছো? কোন জিনিসটা তোমাদের দেখাই, এই যে হেলা। হ্যাঁ, আরে এটা সামলা রে, এটা সামলা আর হেলাও বলে, যে যেটা বলে। তুই সামলা বলিস, আমি হেলা বলি। এগুলো হচ্ছে বাদাখালি হয়ে থাকে, ভাজা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। দিদি করবে, ঠিক আছে। আমি দেখি আমার আর কাজগুলো করি, আলু ভাজা টাজাগুলো। আবার বিশাল রোদ্দুর, এক্ষুনি বৃষ্টি হয়েছে, আবার রোদ্দুর। বেলার প্রসেস চলছে, পাতলা করছে না, দেখছি কি মোটা। এই যে একদম সেই কি বলবো, 4-5টা লুচি একসাথে লেয়ার পড়ে আছে এমন। কি করে দেখি শুধু। তোমরা কিন্তু এই রেসিপিটা ট্রাই করো, যদিও আমি এখনো খাইনি, না খেয়েই বলছি। খেয়ে বলবো কেমন হয়েছে, তারপর তোমরা এবার ট্রাই করবে। তো একবার আলু ভাজা তোলা হয়ে গেছে, আর এখানে এবার কি হবে প্রসেসে, এবারে তরকারি কষে জল দিয়ে ফুটছে, তো এর মধ্যে এইগুলো দিয়ে দেবো। আটাগুলো কেমন হবে খেতে? এটা আটা কেমন? গলে যাবে না? না, কেমন হবে খেয়ে দেখি। ঠিক আছে, সবগুলো তা কি যেতে সেই কেমন একটা হয়ে যাচ্ছে। কিচ্ছু হচ্ছে না। ঠিক আছে, দেখা যাক কেমন খাবারটা হয়। তোর ওটা হয়ে গেল, ওখানে ওই সামলার হেলা দুটোই ভাজা হবে। সামলা দুটোই হবে, মানে একই জিনিস, দুজন দু রকম বলি আর কি। ধনে পাতা টোনে পাতা সব দিয়ে দিয়েছি, এবার দেখো কেমন দেখতে হয়েছে। এটা অ্যাকচুয়ালি কিন্তু পাস্তা, যেগুলো হচ্ছে মানে পাস্তা মানে যেরকম আকার হয়, এটা হচ্ছে রুটির মতন আকার আর কি। বড় Actually পাস্তা। বড় পাস্তা সেরকমই হয়েছে। এবার খেয়ে তুই বলবি, তুই তো প্রথমবার খাবি। হ্যাঁ, অবশ্যই। আমি তো কে বলবো, তবে এখন খাবো না, আমার খাওয়ার দেরি আছে। রান্না বান্না শেষ করবো, তারপর খাবো। এখন আমার আলু ভাজা হলো না, ওর পাস্তা হয়ে গেল। মানে কতটা আলু ভাজা, পাস্তা হয়ে গেল কেন? এই সরি না, আটা সিদ্ধ। এবার একটু বাড়ি বানানো হালকা করে গরম মশলা দিতেও, বেশি না, দিয়ে দিলাম অল্প করে। এবার নামিয়ে নেওয়া হবে, তাই তো? এবার নামিয়ে নেওয়া হবে, আর আমি স্নান করতে যাই, ওদিকে পুজোর জোগাড় টোগাড় করতে হবে। ঠিক আছে, তুই নামিয়ে নিস, আমি বেরিয়ে গেলাম। ঠিক আছে, পুজো জোগাড় করুক আর আমি করি রান্না, কারণ হোটেলে 12টার মধ্যে লোক খেতে আসবে, 11টা প্রায় বাজতে যায়। তাড়াতাড়ি করতে হবে। একটা গ্যাসটাই এতক্ষণ ইয়ে ছিল, একটা গ্যাসে হচ্ছে। ডাল হবে, চচ্চড়ি হবে, মাছের ঝোল হবে, ওই ভাজাটাও হবে, অনেক কটা রান্না। ও আজকে আবার এই যে কুমড়ো আলুর তিতো, যেটা কিনা আমরা খেতে পারবো না, এত নিম পাতা পেরেছে মা। এত নিম পাতা কি হবে জানি না, যাই হোক কাজবাজ করি। তোমার ওদিকে রান্না হচ্ছে, আর কুমড়ো চচ্চড়ি, আর ওদিকে মাছের ঝোল, আর এদিকে বড়মশাই পুজো করছে। কি হচ্ছে এখন? এখন ঠাকুরকে স্নান করাও। ঠাকুরকে স্নান করাবে, আর মালা পরিয়েছে দেখো মা মনসাকে, কত বড় জবার মালা। আর এখানে রয়েছে, আমি একটা মালা দিবি তো, একটা কালী ঠাকুরকেও দিতে হয়। বাবা মালা পরবে, মা পরবে না। যাই হোক, ভিড় হয়ে গেছে। হ্যাঁ, রয়ে যায়। আর এখানে রজনীর মালা আছে, আকন্দর মালা আছে, সন্দেশ কিনে নিয়ে এসছে কখন গিয়ে আবার। এটা এনেছি, এটা হচ্ছে মানে যেখানেও দিয়ে দিতেন, দোকানে নইলে এখানে। এইখানে মায়ের পাশে দিই, মাকে দিয়ে দাও। ঠিক আছে। তো পুজোর আচ্ছা করুক, আবার লাস্টে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখাচ্ছি কেমন পুজো করেছে। এইখানে সেই সাদা নীলকণ্ঠ ফুল ফুটেছে, এই দেখো কি সুন্দর এই ফুলটা। আমরা চারা দানা এনে বসিয়েছিলাম, কখন গাছ হয়ে ফুলও হয়েছে। এই ফুলগুলো ভগবান খুব পছন্দ করে, নীলকণ্ঠ, সাদা কণ্ঠ। সব রান্না মোটামুটি শেষ, দেখি এবার কতদূর তার পুজো হলো।
এখনো বসেই আছে। কই কত দূর? ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে। বাহ, শিব ঠাকুরের মাথায় বেলপাতা দেওয়া আছে, ফুল দেওয়া আছে, দেখো সুন্দর করে ফিতে করেছে মা মনসা ঠাকুর। আর এদিকে লক্ষ্মী নারায়ণ সবকিছুই আছে আমাদের ঘরে, বজরং বালি। কালী ঠাকুর রাখতে নেই শুনেছি, কিন্তু আর কোথায় রাখবো, এখানে রেখেছে এক সাইড করে। ওদেরকে দোকান খোলা হয়ে গেছে আর এখন এখানে দোকানে ঠাকুরকে খেতে দিচ্ছে। ও মালাও দিয়েছে ঠাকুরকে, ডবল রজনীগন্ধার মালা, ডবল ফুলের মালা বলে এটাকে। ডবল ফুলের মালা। হ্যাঁ, তো পুজো টুজো করে নি, তারপর স্নান টান করে তারপর খাবো। আর মেনু কি হয়েছে সেটা তোমাদের দেখাবো। আমি স্নান করতে যাবো বলে সবে গোছাচ্ছিলাম। এই যে প্রসাদ না প্রসাদ, প্রসাদ তো নিয়ে এসেছিস, গেমে তো স্নান হয়ে গেছে, গলা পড়া পুরো ভিজে গেছে। গরম না মনে? হ্যাঁ, এটা আমার। সব সময় আমার থেকে ভাগ বসাবে, সব সময়। তবে সন্দেশটা খুব টেস্টি। স্নান করা, পুজো দেওয়া সব হয়ে গেছে। এখানে কি হচ্ছে? ও, বাইকগুলো এখানে রাখা হবে? দেখো তোমার লাগে কি দেখো। না না, লাগবে না। খুব জোর খিদে পেয়েছে, স্নান করে এসেই খেতে বসে পড়ছি। দেখি এবারে কেমন কি বাবা, চারিদিকে যেন বসে বসে গেছে। ইউনিক ডিশ, ইউনিক মানে ভিড়ি। তোর কাছে ইউনিক, আমার কাছে মানে এটা আমি অনেকবার খেয়েছিলাম। ঠিক আছে, দাঁড়াও আমি খেয়ে বলি কেমন। খেয়ে ও বল বাবা, কেমন হচ্ছে আগে। ভালো হবে মনে হচ্ছে আমার। এসব খেতে একটু গলা গলা জিনিস ভালো লাগে। দারুণ হয়েছে, দারুণ জিনিস। আর এগুলো এর মধ্যে কি রয়েছে? বুঝেছো, ঢেলা আলু ভাজা। আর এটা কিন্তু আলু দিয়ে দিয়ে মাখিয়ে খায়, ঠিক আছে? মা কি এরম করে? হ্যাঁ, তারপরে খেয়ে দেয়। খুব সুন্দর হয়েছে, আমরা ট্রাই করো রেসিপিটা। দোকান আমাদের খোলা হলো। এই লাইট জ্বলছে নাকি? ও না, আলো। ও পুরো অন্ধকার। এই দেখ, এটা কি? এটা কি? এত বড়? ও কখন এসছে তুই আমার বলিসনি, দেখাসনি? দোকান বন্ধ করার সময় এসেছে। আর আমার শরীরটা খারাপ ছিল বলে আমাকে ডাকিওনি, দেখাইওনি। খাওয়া দাওয়া করার পরে একটু সুস্থ হয়েছি। এইবারে এটা ওপেন করব তোমাদের সামনে। পার্সেলটা কিন্তু বেশ বড়, এবার ওপেন করবে বড়মশাই। এটা নাকি একা আনতে পারিনি, ভাইকে নিয়ে এসছে। কি দিতে বারণ করছে? একটা সাগর দিতে বারণ করছে। ও, তার মধ্যে রয়েছে এই চেয়ারটা, সেটিং করতে হবে। ফিটিং করে দিয়ে যাবে না বলেছিলিস না? দিয়ে যাবে, অত আমার ওয়েট করার ইচ্ছা নেই। কবে দিয়ে যেত? কালকে? ও বাবা, অনেক দিন, মানে অনেক দিন মানে অনেকটা সময়। দেখি কি আছে ভিতরে। ও, প্রথমে ভাবছিলাম নেবো না, তো হঠাৎ করে নেওয়া হয়ে গেল। হ্যাঁ, যদি এটা ইএমআই নাও, ক্রেডিট কার্ডে। সিআর ইএমআই দাও। চিয়ার ইএমআই, এখন দিনটাই তো ইএমআই। বাপরে বাপ, তোর বাক্স। তাই এই তো আসল যে পিঠ নরম নরম ব্যাপারটা। সরে বাবা, এটা রং না নাকি? কই দেখি। হ্যাঁ, কালার চটে গেছে কিন্তু। পয়সা তো কোনো পয়সা ফেরত না, ওই রিটার্নও করা যাবে, সিস্টেম দেওয়া আছে। কলম করে নিতে, জেরক্স করে দিয়েছে হাতে লিখে। প্রিন্ট আউট করা এটা জেরক্স হচ্ছে। আর এর মধ্যে বাকি জিনিসগুলো আছে, ফিটিং করা যাক কি? আমি এইটা ধরে আছি শেষমেশ, আমাকে এইটা ধরতে দিয়েছে, ওয়েট আছে। খাবার বানিয়েছে। হ্যাঁ, খাবার স্পেশাল মন্ডা মিঠাই, এত দামি গিফট অর্ডার, মানে এত দামি পার্সেল অর্ডার করার জন্য। আগে বক্সগুলো বাইরে করো। করে পারলো না, ছোট এসছে, দেখি কি হয়। দুজনে মিলে করবে। কি হয়? চেয়ারটা কিন্তু বেশ গদি আছে। তবে এইখানে দেখো চটনা উঠে গেছে, চটনা উঠেছে, এখানে চটনা উঠেছে। ফিটিংটা হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর ফিটিং কমপ্লিট হয়ে গেছে, সেরকম কিছু ছিল না, দুটো ব্যাপার ছিল। শুধু লাগানো বাকি আছে। ওরকম এটা জাল টাইপের, এটা কোনো নরম ব্যাপার নেই। এই হলো ব্যাপার।
ফাইনালি চেয়ারে বসেই কেমন একটু দোলা খাচ্ছে, দেখাও একটু দেখি। ব্যাস, ভালো লাগছে। হ্যাঁ জায়গাটা একটু ছোট হয়ে গেছে না চেয়ার রাখার? চেয়ারে তো বড় নয়। এডিট করতে সুবিধা হবে। অনেকে এসে বলছে চেয়ারে ঘুরপাক খাওয়ার জন্য আমার। কি জন্য চেয়ারটা না? ঘুরপাক খাওয়ার জন্য। আহ সিরিয়াস? আরে না, অনেকক্ষণ ধরে এডিট করতে হয় না, সেজন্য বসে বসে আর কি কোমর টোমর ধরে যায়। চেয়ারটা এরকম বেঁকা, আর এইটা একটা সাপোর্ট পাওয়া যায়, তারপরে হ্যান্ড সাপোর্টটা এটা রয়েছে, আর নাহলে হাতটা ঝুলিয়ে রেখে এরকম নিতে করতে মানে এটা ব্যথা হয়ে যায়। এটা একটা সাপোর্ট পাবো, মানে এটা সেই জন্য নেওয়া হয়েছে। অনেকক্ষণ এডিট করতে হবে, সামনে বিয়ে বাইয়ে আছে, তাও আবার ইএমআই। যা কামাই সব ইএমআই। চেয়ার ঠিক করে পেয়ারা মাখায় না, কই দেখি। শুধু দেখলে হবে না, খেতেও হবে। খাও খাও, আমি আর খাই। টেস্টি। যদি লাগলে পেকে যেত, বাকি স্প্রে নিয়েছি। তো দোকান বন্ধ করে বসে পড়েছি। আজকে সেরকম কাস্টমার বলতে শুধু ইলেকট্রিক বিল জমা দিতে এসেছিল, আর একজন বেশ 50 পিস মতো জেরক্স করেছিল। মোটামুটি আজকের দিনটা ভালোভাবে কেটেছে। আর এই যে দুপুরের খাওয়া দাওয়া যা খেয়েছি, আটা সিদ্ধ গরম করে নিয়েছি, আলু ভাজা রুটি, এগুলোই খাবো। আমি তো ভাবছি আটা সিদ্ধটা খাবো না আলু ভাজা রুটি খাবো, দুটোই বেশ টেস্টি লাগছে। আর প্রচুর খিদে পেয়েছে, আজকে শরীর সেরকম কিছু খাওয়াই হয়নি। সেই পেয়ারা খেয়েছিলাম আর একটা রুটি বর্মশার আমি হাবাব করে খেয়েছিলাম। আর অনেক রাত হয়েছে, খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেয়ে নিই। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। টাটা।